হ্যালো এভরিওয়ান, আজকে আমি রান্না করব মাটির উনুনে। চলুন আপনাদের সাথে সেই মাটির উনুনটা শেয়ার করি। এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি যখন উনুনটা বানিয়েছিলাম, তার সাথে আমি মাটির কড়াতে রান্না করব। চলুন দেখে নেওয়া যাক এই রান্নাটা আমি কি করে করি আর কি রান্না করি সেটা আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। প্রথমে আমি জ্বালানি দিয়ে উনুনটা জ্বালিয়ে নিলাম। বন্ধুরা, এই উনুনটা আমার যখন বানিয়েছিলাম আমি এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার কীভাবে তৈরি করেছি সেটার ভিডিও কিন্তু আমার ডেসক্রিপশন বক্সে আপনারা পেয়ে যাবেন। আপনারা একটু চ্যানেলটাকে চেক করে দেখে নেবেন। তো বন্ধুরা, আমি উনুনটা জ্বালিয়ে আমি কড়াটা বসিয়ে দিয়েছি। সর্ষের তেল দিয়ে আমি রান্নাটা করছি। প্রথমে তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে ফোড়নে দিয়ে নিলাম। এবার আমি আলু কেটে নিয়েছি, আলুগুলোকে ভেজে নেব। তার সাথে নুন দিয়ে দিলাম স্বাদ মতো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আলুটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। একটু ঢাকা দিয়ে দিলাম, আলুটা একটু নরম হতে থাকবে। তো দেখুন, ঢাকনা খুলে আমি সুন্দর করে আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। তো বন্ধুরা, আপনাদের সাথে কথা দিয়েছিলাম আমি যখন এই মাটির উনুনে রান্না করব তখন আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করব। তাই জন্য কিন্তু আজকের ভিডিওটা আপনাদের সাথে তুলে ধরা। তো আমার কিন্তু কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল। এখন আমি তুলে নিচ্ছি। এবারে ফোড়নে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। চিনিটাকে হালকা নাড়াচাড়া করে নিচ্ছি। কালারটা সুন্দর চলে আসার জন্য কিন্তু চিনিটা দিয়ে নিলাম। এবার রসুন আর আদা বাটাটা একসাথে করে বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। এবার কিন্তু আমি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি, এটা আমি একসাথেই দিয়ে দেব। পেঁয়াজগুলোকে একটু নাড়াচাড়া করে সবটা মশলা একসাথে করে আমি একটু মিশিয়ে নেব। একই সাথে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। মাটির উনুনে রান্না করা দারুণ ব্যাপার কিন্তু, না? আর নিজে হাতে তৈরি করেছি তো আমি কিন্তু মশলাটাও দিয়ে দিলাম, যেটা বেসিক মশলা সেটা আমি সবটা দিয়ে দিলাম। কিন্তু পেঁয়াজের পেস্টটাও করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে মিশিয়ে নিচ্ছি সবটুকু। এবার কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো। তো আজকে কিন্তু আমি চিকেন রান্না করছি, এর আগে তোমাদেরকে বলা হয়নি। তো আমি বলেছিলাম ভিডিওর মাধ্যমে দেখাবো। তো দেখো, আজকে হাফ কিলো চিকেন এখানে আনা হয়েছিল আর সেটাই আমি রান্না করছি। আর এগুলো দিয়ে তারপর আলুগুলো দিয়ে দিলাম। আলুটা দিলে কি হবে, একটু একই সাথে সেদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে এবার একটু মিডিয়াম ফ্লেমে একটু জাল করে নেব। তো দেখি, এখন দেখো, চলো কি সুন্দর মাংসটা কিন্তু খুব সুন্দর কষা হয়েছে। তো পরপর আমি 2-3 বার একটু ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দেখো, এখন কিন্তু জলটা আমার শুকিয়ে গেছে। মাংস থেকে যেটা জল বেরিয়েছিল, মানে চিকেনের থেকে, আর সবটা সেদ্ধ হয়ে গেছে। চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, তার সাথে আলুটাও সেদ্ধ হয়ে গেছে বেশ খানিকটা, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন একটু গরম জল দিয়ে দেবো। আর এখান থেকে আমি একটু আমাদের বাড়ির এক অতিথি, ছোট্ট অতিথি, সে খাবে, তো তার জন্য 2 পিস তুলে নিলাম চিকেন কষা আর গরম জলটা দিয়ে দিলাম। এবার গরম জল দিয়ে সামান্য একটু ঝোল দিয়ে দিলাম। ঝোলটা বেশি দেব না, এটা আমি একটু কষাই রাখবো, সেই জন্য ঝোলের পরিমাণটা আমি একটু মাপ করে দিলাম। এবার একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে মাটির উনুনে, মাটির পাত্রতে আপনারা রান্না করে দেখবেন, খেতে দারুণ সুস্বাদু হয়। মাটির গন্ধে এই খাওয়ার স্বাদটা আর একটু বেড়ে যায়। তো আমরা কিন্তু মাটির উনুনে বা মাটির পাত্রতে যদি খাই, আমাদের কিন্তু হেলদি একটা খাবার তৈরি হয়। তো আমার কিন্তু রান্না হয়ে গেল। এখন আমি ভাত বেড়ে নিয়েছি। এখন চিকেন কষাটা আমি দিয়ে দিচ্ছি। এটা আমি কষাই রেখেছি, দেখো বন্ধুরা। তো বলো এবার চিকেন কষাটা কেমন হলো, তার সাথে সালাড। এবার পরিবেশন করে নিন। তো বন্ধুরা, ভিডিও কেমন লাগলো? যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এভাবে নিত্য নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ।